এবার রেল হবেই। নবদ্বীপ ঘাট পর্যন্ত অসমাপ্ত প্রকল্প ঘুরে থেকে আশ্বাস বিধায়কের, সঙ্গে এডিআরএম, টিআই সহ রেল কর্তারা। বহু বছর ধরে থমকে থাকা আমঘাটা নবদ্বীপ ঘাট রেল সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হল নদিয়ার নবদ্বীপে। শনিবার দুপুরে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী, রেল দপ্তরের এডিআরএম, টিআই সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমঘাটা হল্ট স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত অসমাপ্ত রেলপথের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এই পরিদর্শনে তাদের সঙ্গে ছিলেন নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরাও। দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকা এই প্রকল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে। প্রতিনিধি দল আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত সম্ভাব্য রেলপথ ধরে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পথে যেসব বাড়ি, দোকান বা জমি রেল প্রকল্পের আওতায় আসতে পারে সেসব জায়গার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তারা। স্থানীয়দের মতামত ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে এই প্রকল্পকে জমি সমস্যার অজুহাতে আটকে রাখা হয়েছিল, কিন্তু বাস্তবে এসে দেখলাম পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ মানুষই রেল প্রকল্পের পক্ষে এবং উন্নয়নের স্বার্থে সহযোগিতা করতে আগ্রহী, তাই এই প্রকল্প বাস্তবায়নে বড় কোনো বাধা রয়েছে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, নবদ্বীপ ও মায়াপুর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হলে লক্ষ লক্ষ ভক্ত, পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিও লাভবান হবে। তাই এই প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এদিনের পরিদর্শনে সবচেয়ে বেশি আশাবাদী হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরা। তাদের বক্তব্য, প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে তারা এই রেলপথ চালুর দাবিতে আন্দোলন করছেন। বহুবার বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। তবে এদিনের পরিদর্শন তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কমিটির সদস্যদের দাবি, বিধায়ক ও রেল কর্তারা শুধুমাত্র আনুষ্ঠানিক পরিদর্শনেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। এতে তাদের আস্থা অনেকটাই বেড়েছে। অন্যদিকে স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, আগেও রেলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নানা কারণে কাজই হয়নি। বর্তমানে এলাকার মানুষ এই প্রকল্পের পক্ষে রয়েছেন। বিধায়ক নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার বাস্তব রূপ দেখা যাচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হলে শুধু যাত্রী পরিষেবার উন্নতি হবে না, নবদ্বীপ মায়াপুরের পর্যটন শিল্পে নতুন গতি আসবে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই অঞ্চলে যাতায়াত করেন। ফলে রেল যোগাযোগ চালু হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ পর্যায়ের এই পরিদর্শন ঘিরে এখন আশায় বুঝ পাচ্ছেন স্থানীয় মানুষ। তাদের প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবের মাটিতে গড়াবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বহু প্রতীক্ষিত রেল সম্প্রসারণ প্রকল্প। আমি এখানে কথা দিয়ে গেছিলাম যে আমি জিতলে এখানে যে ঘাট পর্যন্ত যে রেল লাইন ছিল, আমঘাটা থেকে এইটুকু তো বাদ আছে, প্রায় 4 কিলোমিটার, সামান্য কম, এটা আমি করে দেবো। তো সেই জন্য আমি জেতার পর থেকেই এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছি। রেলের দপ্তরে কলকাতায় গেছি, বারবার এখানে বিএলআরের সাথে কথা বলেছি, বলে এইটা ডেড হয়ে গেছিল। চেয়ারম্যান এসে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে চলে গেছিলেন, দিয়ে এটা বাতিল হয়ে গেছিল, রেল হতাশ হয়ে গেছিল। তো এখানে তো 4 কিলোমিটারের ব্যাপার, মায়াপুর এবং নবদ্বীপ দুটোই চট করে মানুষ চলে যেতে পারবে। তো এটা করতে হবে, এটা সাধুদের দাবি, এটা নবদ্বীপ এবং মায়াপুরে এটা করতে হবে। তো আমি খুব আনন্দিত হয়েছেন এডিআরএম সাহেব। তা আজকে এডিআরএম টিআই ওনাকে পাঠিয়েছেন এবং আরও আধিকারিকরা এসছেন যারা এর সঙ্গে যুক্ত, তারা এসে দেখে গেলেন। আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, তারা নিজেদের জায়গা ছেড়ে দেবেন, এটা বলছেন তবু হোক। তো এটা দেখে খুব আনন্দ লাগলো, সবাই চাইছেন এটা হোক। তা আমার মনে হয় যে এটা খুব দ্রুতই কাজ শুরু হবে। এবং আমরা আজকে সভাপতি খুব খুশি যে আমরা অভিষ্ট লক্ষ্যের দিকে অনেকটাই পৌঁছে গেছি আমরা মনে করি, এবং এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করছেন রেল বাঁচাও কমিটিকে এবং এই রেল করবার স্বার্থে আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে খুব দ্রুত এই রেল পরিষেবা চালু হোক এবং এর মধ্য দিয়ে নবদ্বীপ ঘাটের যে আজকে যে এই নবদ্বীপ ঘাটকে কেন্দ্র করে প্রচুর মানুষ তাদের অর্থনৈতিক, সামাজিক টোটাল চিত্রপটে পরিস্থিতি আজকের পর আমাদের আশা, আমরা মনে করছি আমরা অনেকটাই লক্ষ্যের দিকে পৌঁছে গেছি। নবদ্বীপ জিতলে এই নবদ্বীপের দীর্ঘদিনের যে মানুষের চাহিদা,
যে ছোট রেল থেকে ব্রডগেজে রূপান্তর, সেই ব্রডগেজে রূপান্তরের প্রক্রিয়া আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে থমকে ছিল বিগত সরকারের হেল্পলেস মনোভাবের জন্য। আর সেইটা আমাদের নতুন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর এই কয়েকদিনের মধ্যেই আমাদের বিধায়ক তার অঙ্গীকার পূরণে নিজে দাঁড়িয়ে থেকে সেই অঙ্গীকার পূরণে নিজের নবদ্বীপবাসী হিসেবে নিজের দায়বদ্ধতার স্বাক্ষর রাখতে আজকে এখানে উপস্থিত হয়েছে। সার্ভে টিম এবং এডিআরএম সহযোগে আজকে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত তারা এসেছেন, সে বিষয়ে তিনি উদ্যোগী হয়েছেন।